হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটু আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে আমি কম্পিউটারে একটা টিপস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে আমরা একটা মনিটর স্ক্রিনকে দুটি সমান ভাগে ভাগ করে দুই অংশেই একই সাথে কাজ করতে পারবো। তাহলে চলুন আমরা দেখি কিভাবে একটা মনিটরকে দুই ভাগে ভাগ করে একই সাথে দুটি কাজ করব। টিউটোরিয়াল শুরুর আগে একটাই কথা বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখেন, সাপোজ আমি চাইতেছি একসাথে ওয়ার্ড এবং এক্সেলে কাজ করব, দুটি এক স্ক্যানই দুই পাশে দুটো রেখে আমি কাজ করব। তাহলে কীভাবে করবো দেখেন একটু। সাপোজ আমি প্রথমে এক্সেলটা ওপেন করলাম, এক্সেল ওপেন করে এখন আমি স্ক্রিন, নর্মালি তো আমরা একটা স্ক্রিনে কাজ করি, বাট আমি এখন কি করব, এটাকে অর্ধেক অংশে নিয়ে যাব। সাপোজ এটাকে আমি ডান অংশে নিয়ে যেতে চাইতেছি, এর জন্য আমি কি করব, উইন্ডোজ প্লাস হচ্ছে রাইট এরো ক্লিক করব। তাহলে দেখবেন এটা ডান অংশে চলে আসছে। সিমিলারলি আমি এখন ওয়ার্ডটা ওপেন করব, ওয়ার্ডটা ওপেন করলাম, এখন এটাকে আমি বাম অংশে নিয়ে যাব। তাহলে কি করব, উইন্ডোজ লেফট এরো ক্লিক করব, উইন্ডোজ লেফট এরো। এখন দেখেন মনিটরটা দুইটা অংশে ভাগ হয়ে গেছে, একটা অংশে ওয়ার্ড ওপেন হয়েছে আর একটা অংশে এক্সেল ওপেন হয়েছে। এখন আপনি চাইলে একই সাথে এভাবে কাজ করতে পারবেন। সাপোজ আপনি এখানে ওয়ার্ডে কাজ করতেছেন, আবার এখান থেকে কিছু করে এখানে পেস্ট করবেন, বা এখান থেকে কপি করে কোনো কিছু এখানে পেস্ট করবেন, বা এই জায়গার কোনো কন্টেন্ট দেখে আপনি এখানে টাইপ করবেন, সহজে করতে পারবেন। নর্মালি এই টেকনিকটা যদি জানা না থাকে তাইলে দেখা যায় একটা ওপেন করলে আরেকটা মিনিমাইজ হয়ে যায়, একটা সুডো হয়ে যায়, বেরো হয়ে যায়। বাট এভাবে চাইলে আপনি দুইটা স্ক্রিনকে ফিক্সড করে নিতে পারবেন, তাইলে যে কোনো কাজ দ্রুত করতে পারবেন। আশা করি আপনাদের এই টিপসটা ভালো লেগেছে। আর কিভাবে করছি আমি এই কাজটা দেখেন, এখানে আমি আবার দেখে দিতেছি। প্রথমে আপনারা কি করবেন, যে প্রোগ্রামটা আপনারা ওপেন করতেছেন সেটা ওপেন করবেন, ওপেন করে উইন্ডোজ কি প্লাস হচ্ছে রাইট রো, তারপর আরেকটা প্রোগ্রাম ওপেন করবেন, তারপর উইন্ডোজ কি প্লাস হচ্ছে লেফট রো দিবেন। তাইলে দেখবেন আপনার মনিটরটা দুইটা অংশে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আজকে তাইলে এ পর্যন্তই। আশা করি আগামীতে আপনাদের মাঝে আরও নতুন নতুন টিপস নিয়ে হাজির হব। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে।